বা এমন হতে পারে যে পাঠানকে দিয়ে পাঠানদের বিরুদ্ধে বলাবে না, সেরকমও হতে পারে। পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলবে, পাকিস্তানের প্রেমী হচ্ছে তৃণমূল, আর প্রো পাকিস্তানিরা হচ্ছে তৃণমূলের ভোটার। জন্মদিনেই লোকে গিফট দেয়, বছরের মাঝখানে কেউ গিফট দেয়? জন্মদিনের গিফট, ভিক্ষে দাও মাগো ভিক্ষে দাও আমি দিয়ে দেবো, বাবা ভিক্ষে দাও আমি দিয়ে দেবো। যারা বলেছিল ডবল ডবল চাকরি দেবে, যারা বলেছিল, আমি বলছি আমার কথা প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি মানে হচ্ছে প্রতারণা। আর সব্যসাচী কিছু পাবে, একদম কিছু পাবে, ভালো ছেলে, দোয়া তুলসী পাতা, ও একদম পুরো শান্তির ছেলে। নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে আমি রয়েছি দেবাশিস। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আর এই মুহূর্তে রাজ্যে যেভাবে একের পর এক ডিএ মামলা থেকে শুরু করে চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান চলছে, আর সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলে নেবো সজলদার সঙ্গে। প্রথমেই স্বাগত জানাই আমাদের চ্যানেল সজলদা। প্রথমেই যেটা জানতে চাইবো, সর্বদলীয় বৈঠক যেখানে প্রথমে তৃণমূলের থেকে ইউসুফ পাঠানের নাম দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে ইউসুফ পাঠানের নাম সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হলো, কিভাবে দেখছেন? হিংসে, পিসির ভাইপো প্রেম, ভাইপোর কান্নাকাটি কিছু হবে, এখন কি করে বলবো। বা এমন হতে পারে যে পাঠানকে দিয়ে পাঠানদের বিরুদ্ধে বলাবে না, সেরকমও হতে পারে। এটা কি করে বলবো, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনা ঘটার কোনো যুক্তি ছিল না। মুশকিল হচ্ছে ভারতবর্ষেরও মুখ পুড়তে পারে এর থেকে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ নট আ ক্লিন চিট পারসন, হি ইজ নট আ ক্লিন চিট পারসন। কিন্তু এই ফেডারেল স্ট্রাকচারে এ ধরনের ঘটনা ঘটলে তখন আর তো কিছু বলার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিভিন্ন প্রতিনিধিদের পাঠিয়ে যে প্রতিনিধি দল গড়া হচ্ছে, সেই প্রতিনিধিদের পাঠিয়ে নরেন্দ্র মোদীজি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চাইছেন। তাহলে ও নিজেই যাচ্ছে কেন? নিজেও না যেতে পারে, ফ্রিতে বিদেশ ঘুরবে, ওখানে গিয়ে আবার কোনো স্ক্যাম না করে বসে। আমার বক্তব্য হচ্ছে, ওর যদি এইটাই বক্তব্য থাকে তাহলে তৃণমূল এটার থেকে অ্যাবস্টেন্ট করুক না, যাওয়া থেকে, যে আমরা যাব না। মুশকিলটা হচ্ছে ওরা যাবে, পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলবে, পাকিস্তানের প্রেমী হচ্ছে তৃণমূল, আর প্রো পাকিস্তানিরা হচ্ছে তৃণমূলের ভোটার। তাহলে তো তৃণমূলের এই রাজ্যে ভোট কমে যাবে। তাহলে কোথাও গিয়ে ইউসুফ পাঠানের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সন্ত্রাসবাদের প্রচারের জন্যই তো ভারত সরকার থেকে তৃণমূলের ইউসুফ পাঠানের নাম নেওয়া হয়েছিল। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারের জন্যই পাঠানো হয়েছিল, কিন্তু সন্ত্রাসবাদীরা যখন পাকিস্তানি হয় আর এই রাজ্যের সরকার যদি প্রো পাকিস্তানি হয়, তখন তারা ন্যাচারালি বলতে চাইবে, তাই বলার ক্ষেত্রে এত টাল বাহানা। কিন্তু ওখানে আপনি যা কিছু তাই বললে তো ওখানে অ্যাকসেপ্টেড হবে না, ওখানে একটা সমস্ত কিছু গন্ডি থাকবে। সেখানে আপনি কতটা বলতে পারবেন, কি আপনি পাশে বসে শুনবেন অন্য লোক বলছে, সেটা আমি এখনো বলতে পারছি না। তবে এইসব করে আলটিমেটলি ওনারা যে পাকিস্তান প্রেমী, ওনারা যে প্রো পাকিস্তানি একটা রাজনৈতিক দল, এটা বারবার বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নির্বাচন আসলেই বিরোধীরা এই দেবো সেই দেবো করে, কিন্তু নির্বাচনের পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যেমনটা ভান্ডার কবে দিয়েছিল, নির্বাচনের আগে না পরে? লক্ষ্মী ভান্ডার কবে বাড়িয়েছিল, নির্বাচনের আগে না পরে? তো ভাই, জন্মদিনেই লোকে গিফট দেয়, বছরের মাঝখানে কেউ গিফট দেয়? জন্মদিনের গিফট। প্রশ্ন হচ্ছে, আপনি নির্বাচনী প্রতিশ্রুতিতে যা বলেছেন সেটা 5 বছর বাদে মানুষ অ্যানালিসিস করে দেখে যে আপনি সেটা রেখেছেন কিনা কথাটা। আপনি যদি কথাটা রেখে থাকেন তাহলে বলার কি আছে? নির্বাচনের আগেই বলে মানুষ, এর মধ্যে তো কোনো দোষের কারণ দেখছি না। তুমি তো ভাই দুয়ারে সরকার ঘোষণা করেছিলে কবে? দিদিকে বলো ঘোষণা করেছিলে কবে? দিদিকে বলো আজকে কোথায়? দুয়ারের সরকার আজকে কি অবস্থায় আছে? সরকার এরপর সত্যি সত্যি দুয়ারে দুয়ারে আসবে, যখন দিয়ে দিতে হবে। আমরা শুনেছি মন্বন্তরের পরে নাকি রাস্তায় রাস্তায় মানুষ ঘুরতো যে মাগো ফ্যান দাও, মাগো ফ্যান দাও। সেরকম আবার কোনো নারী কণ্ঠে হয়তো শুনবো, মাগো ভিক্ষে দাও, মাগো ভিক্ষে দাও আমি দিয়ে দেবো, বাবা ভিক্ষে দাও আমি দিয়ে দেবো, এটাও শুনতে পারি। তিনি বলছেন যে এই মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এই সমস্ত জায়গায় নির্বাচনের আগে এত কিছু বলেছিল, কিন্তু নির্বাচনের পরে কিছুই নেই। যদি সত্যি এটা হয়ে থাকে, আমি রাজস্থান, মধ্যপ্রদেশ সব জায়গায় আমি জানি না হয়েছে কিনা, যদি হয়ে থাকে, সেখানকার মানুষ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, তারা আগামী নির্বাচনে পরাস্ত করবে। আগামী নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টিকে গোহারান হারাবে, হয়ে গেল।
যারা বলেছিল ডবল ডবল চাকরি দেবে, যারা বলেছিল আমি বলছি আমার কথা প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি মানে হচ্ছে প্রতারণা, আমি বলছি কারোর চাকরি যাবে না, তার কি হবে? তার কি হবে? তাহলে আমি সেটাও বলবো যে ওটা ফলো করে আপাতত সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন আছে 26-এ, আপাতত সেটা দিয়ে শুরু করুন, যে প্রতিশ্রুতি দিয়ে না রাখলে তার সাথে কি করতে হয়। দীর্ঘদিন চাকরিহারারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, কিন্তু 15ই মে যে রাতে পুলিশের লাঠিচার্জ তাদের উপর নেমে আসে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে চাকরিহারাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তাদের একটা এই রাজ্যে সবসময় তাই হয়েছে, আমাদের কর্মীরা মার খেয়েছে, হ্যাঁ, আমার বাড়ি ভেঙেছে পুলিশ এসে, আবার আমাকেই অ্যারেস্ট করেছে, এই রাজ্যে তো এটাই হয়েছে। বিতান অধিকারী মারা গেছে, বিতান অধিকারীর মা বোনকে, বিতান অধিকারীর স্ত্রীকে গালাগাল দিচ্ছে, তারা কারা? তারা তৃণমূল। আর এই তো হচ্ছে সরকার, এটাই তো রুলস। আর সব্যসাচী কিছু পারে, একদম কিছু পারে না, ভালো ছেলে, দোয়া তুলছি বাতা, ও একদম পুরো শান্তির ছেলে, ও কিচ্ছু পারে না। এই তো হচ্ছে আজকের অবস্থা। তাহলে কোথাও গিয়ে কি এই চাকরিহারাদের গ্রেফতার করে কোথাও গিয়ে এই অবস্থান বিক্ষোভটাকে, কোথাও গিয়ে এই অবস্থানটাকে গ্রেপ্তার করার সাহস হবে না, আমি আপনাদের বলছি গ্রেপ্তার করার সাহস হবে না, গ্রেপ্তার করার দম হবে না, ভয় দেখাচ্ছে। ঠাকুর বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ছবল না মারিস, ফোঁস তো কর, ওটা ফোঁস ফোঁস করছে, গ্রেপ্তার করার সাহস হবে না।